শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে নিমিষে পালিয়ে যায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্প্রতি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ছাত্র জনতার আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগ করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এই কর্মকর্তাদের অনেকে ছাত্র জনতার উপর প্রাণঘাতী গুলি ছোড়ারও নির্দেশ দিয়েছেন বলে জানা যায়। এমনকি চিহ্নিত এই কর্মকর্তারা নিজেদের বিশেষ মতাদর্শের অনুসারী হিসেবেও নাকি পরিচয় দিতেন। পুলিশের নিজস্ব গোয়েন্দা কার্যক্রম ও বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের চিহ্নিত করা হয়েছে। এক তথ্য হতে জানা যায়, বাংলাদেশ পুলিশের উচ্চাভিলাষী ও অপেশাদার অর্ধশতাধিক বাহিনীর মধ্যে সাবেক মহাপরিদর্শক ও আইজিপি রয়েছেন। তাদের বিরুদ্ধে রয়েছে নিয়োগে দুর্নীতি, অনিয়ম, গ্রেপ্তার, বাণিজ্য সহ নানা অভিযোগ। ইতিমধ্যে এই কর্মকর্তাদের তালিকা তৈরি করা হয়েছে। এরই মধ্যে তাদের 2 জনকে চাকরি থেকে অব্যাহতি ও 3 জনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন হারুনুর রশিদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, খন্দকার নূর নবী এবং গোয়েন্দা পুলিশের ডিবি রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার মিশু বিশ্বাস সহ অন্তত 57 জন ঊর্ধ্বতন কর্মকর্তার হদিস নেই। ডিএমপি সদর দপ্তরে শুধু ক্রাইম বিভাগের সদস্যরা পুরোদমে অফিস করছেন, পাশাপাশি থানাগুলোতে পুলিশের উপস্থিতি বেড়েছে। পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বলেন, পুলিশের পেশাদারিত্ব ধ্বংসের জন্য বিশেষ একটি এলাকার ও রাজনৈতিক আশীর্বাদ তুষ্ট কর্মকর্তারাই দায়ী। তারা সর্বাধিক গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে বসে পুলিশকে রাজনৈতিক দমন নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। পিআরবি সহ বাহিনীর প্রচলিত যাবতীয় বিধি লঙ্ঘন করে তারা একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন অনেক কর্মকর্তা। পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন, পলাতক এই ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে 8ম এবং 12তম, 15, 16, 18, 20, 21, 22, 24, 25, 27 ও 28 ব্যাচের কর্মকর্তারাই সবচেয়ে বেশি।